বাসায় আর কেউ অঞ্জলিলাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেনি। অঞ্জলিলাকে সবাই ছোটবেলা থেকেই দেখে আসছে। শরীফুল সাহেবকে সে কোনোদিনই মিথ্যে কথা বলেনি। যত বড়ই দোষ করুক না কেন, বাবা যদি জিজ্ঞেস করে তবে সে সত্য কথাটাই বলে এসেছে। যেহেতু সে বলেছে বৃষ্টির জন্য আটকে পড়েছে, তাহলে আসলেই তাই হয়েছিল। এসবের মধ্যে নীলাদের চোখ অঞ্জিলার দিকে স্থির। কিছু তো হয়েছে। অঞ্জিলা সবার চোখ ফাঁকি দিলেও তার চোখকে ফাঁকি দিতে পারবে না, এবং বিষয়টা খুব বড় একটা ইস্যু। অঞ্জিলা যদি এখন না বলতে চায় তবে থাক, পরে তার থেকে শুনে নেওয়া যাবে। অঞ্জিলাকে খুব এলোমেলো লাগছে নীলাদ্রির কাছে। কিছু একটা তো হয়েছে যেটা তাকে খুব কষ্ট দিচ্ছে। নীলাদ্রি শুধু একটা কথাই বলল, ইউ, অঞ্জলি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ দাদা ভাই, আমার কি হবে? একটু ক্লান্ত, এই আর কি। তো আচ্ছা, তুই রেস্ট নে। হুম। অঞ্জিলা তার রুমে চলে যায়। শাওয়ারটা ছেড়ে বেশ কিছুক্ষণ বসে থাকে শাওয়ারের নিচে। সে এখন আর আগের অঞ্জিলা নেই। সে এখন এমন একটা মানুষের স্ত্রী যাকে সে ঘৃণা করে। অভ্রের এক কথায় মানুষ। সে যেহেতু বলেছে সে ১ সপ্তাহের মধ্যে তার মা বাবাকে পাঠাবে, তাহলে তাই। বাড়ির সামনে পৌঁছে সবার দেওয়া সময় ও সেটাই বলেছে। বাড়ির সামনে পৌঁছে দেওয়ার সময়ও সে এটাই বলেছে। শুধু রাতের কথাগুলো থেকে একটাই পার্থক্য। যদি অঞ্জিলা চায় তবে সে বিয়েতে রাজি নাও হতে পারে। কিন্তু এটা কোনো সলিউশন নয়। একদিনের জন্য হলেও বিয়েটা তো হয়েছে। আর এটা কোনো ফাজলামো নয়। বেশ, বিয়ে যখন হয়েছে তবে সেটাই হবে। অভ্র চৌধুরী এবং তার মাঝে দাবার গুটির খেলাটা একটু পাল্টে গেছে। অঞ্জিলা সৈন্য এখন পরাজিত। তা বলে কি অঞ্জিলা হার মেনে নিবে? কখনোই না। বিয়ের এই খেলাটার যদি শুরুটা অভ্র চৌধুরী করে তবে শেষটা অঞ্জিলা করবে। আজ সে ভাবছে যে অঞ্জিলাকে হারিয়ে ফেলেছে। অঞ্জিলা সব শেষ করে ফেলেছে। কিন্তু না, সেটা হবে না। বিয়ে করতে চান তিনি, অঞ্জিলা বিয়ে করবে। কিন্তু সেই বিয়েটা কোনো কাগজের বিয়ে হবে না। সঠিক অর্থেই স্বামী স্ত্রীর বিয়ে হবে। এটা অঞ্জিলার ভাগ্য। অঞ্জিলা চাইলেও এই ভাগ্যটাকে অস্বীকার করতে পারবে না। কিন্তু সে কেন একা সাফার হবে? অভ্র চৌধুরীকেও তো সাফার করতে হবে, নাকি আগুন জ্বলতে হবে? এটা যদি অঞ্জিলা করতে না পারে তবে তার নাম অঞ্জিলা আহমেদ থুকু, অঞ্জিলা চৌধুরী নয়। ওয়াশরুম থেকে বের হতেই দেখে নীলাদ্রি সেখানে দাঁড়িয়ে আছে। নীলাদ্রি সূক্ষ্ম চোখ আসার পর থেকে অঞ্জিলা নিপুণভাবে দেখে যাচ্ছে। চোখে যে তার অনেক প্রশ্ন, এটা বুঝতে বাকি নেই অঞ্জিলার। মুচকি এসে নীলাদ্রিকে বলল, দাদা ভাই, কিছু বলবি? কাল কোথায় ছিলে? বললাম তো, সাইটে। হুম? কিভাবে গিয়েছিলে? নীলাদ্রির প্রশ্নগুলো জেরার রূপ নিয়েছে। অঞ্জিলার বুঝতে বাকি নেই নীলাদ্রি কেন এভাবে জেরা করছে। নীলাদ্রি কিছুটা হলেও তার মিথ্যাটাকে বুঝে ফেলেছে। কিন্তু কালকের ঘটনাগুলো সে চাইলেও নীলাদ্রিকে ব্যাখ্যা করতে পারবে না। কি হলো বল, কিভাবে গিয়েছিস? গাড়িতে, অফিসের গাড়িতে। কিন্তু দারোয়ান তো তোকে নাকি ব্যাগ মাথায় করে বেরিয়ে যেতে দেখেছে, এবং অফিস থেকে নাকি কোনো গাড়িতে তোকে যেতে দেখেনি। দাদা ভাই, আমি ক্রিমিনাল নই যে এভাবে তোকে প্রশ্নের উত্তর করতে হচ্ছে। দেখেনি? আমি আমার বোনকে সামান্য প্রশ্নটুকু করতে পারি না। পারবি না কেন? তবে এভাবে যেন আমি একটা ক্রিমিনাল, ক্রাইম করে বাড়ি ফিরেছি। কাল আমি বাসায় আসছিলাম, তখন বস ফোন দেয় ক্লায়েন্টের সাথে সাইটে যেতে হবে নাকি। আমি তো বলেছি আমার ফোনটা হারিয়ে ফেলেছি। অঞ্জিলা একরকম জোর দিয়েই কথাগুলো বলে। আসলে এই ফোনটা কোথায় সে জানে না। অভ্রের সাথে ধস্তাধস্তি হয়তো গাড়িতে পড়ে গেছে। নিচের দিকে তাকিয়েছিল অঞ্জিলা। তখনই নীলাদ্রি স্বাভাবিক ভয়েসে বলে, মিথ্যে কথা যারা বলে তারা কারোর সাথে আই কন্ট্যাক্ট করতে পারে না। মিথ্যে বলার সময় এই কথাটা মাথায় রাখা উচিত। তুই যে মিথ্যে বলে প্রো নস, সেটার প্রমাণ তোর চোখ বারবার আমাকে বুঝিয়ে দিচ্ছে যে তুই আমাকে মিথ্যে বলেছিস। ব্যাপার না, আমি তোকে বিশ্বাস করি। এমন কোনো কাজ তুই করবি না যার জন্য বাবাকে সম্মানহানির সম্মুখীন হতে হয়। ব্রেস নে। বলেই নীলাদ্রি রুম থেকে বের হয়ে যায়। নিজেকে আজ অনেক অসহায় লাগছে অঞ্জিলার। নিজের ভাইয়ের সাথে চোখ এড়িয়ে কথা বলতে হবে, এটা কখনো ভাবেনি সে। এটার মাসুল অভ্র চৌধুরীকে দিতেই হবে। অঞ্জিলার বসার রুমে শওকত সাহেব এবং শারমিন বেগম বসা। শওকত সাহেবের বড় বোন চাঁদনি বেগমও এসেছে। অভ্রকে নিজের ছেলের মতোই ভালোবাসেন তিনি। এই ভাতিজাগুলো তার প্রাণ। একজন তো নেই, তাই অভ্রের প্রতি তার ভালোবাসা যেন আরো বেড়ে গেছে। অভ্র বিয়ে করতে চায়, এটা ভেবেই যেন খুশিতে তার মাথা ঠিক নেই। ২ দিন পর আসার কথা ছিল অঞ্জিলাদের বাড়ি, তিনি আজই চলে এসেছে।
কি এমন আছে এই মেয়ের ভেতর যে সে ভাতিজা সারা জীবন বিয়ে করবে না বলে সাফ সাফ জানিয়ে দিয়েছিল, সেই কিনা এই 1 মাসের ভেতর তাকে বিয়ে করতে চায়? শওকত সাহেবের অপোজিটে বদরুল এবং শরীফুল সাহেব বসা। বদরুল সাহেব একরকম